সাবধান, 3 ধরনের খাবার বলেও খাবেন না। যদি খান তাহলে আপনি ফকির হয়ে যাবেন, গরিব হয়ে যাবেন, দারিদ্র হয়ে যাবেন। আপনার ঘরে রহমত থাকবে না, বরকত থাকবে না, আপনার ঘরে সুখ থাকবে না, শান্তি থাকবে না, আপনার ঘরে অভাব অনটন লেগেই থাকবে, লেগেই থাকবে। এই জন্য সাবধান, এই 3টি খাবার যারা খাবে তাদের ঘর থেকে কখনো অভাব দূর হবে না এবং ওই ঘরের মধ্যে রহমত থাকবে না, বরকত থাকবে না। আর যেই ঘরের মধ্যে রহমত বরকত না থাকে ওই ঘরের মধ্যে সুখ থাকে না, শান্তি থাকে না, ওই ঘরের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, লেগেই থাকে। এই জন্য আজকের এই বয়ানটা ভালো করে শুনবেন এবং আপনারা মিলিয়ে দেখেন এই 3 ধরনের খাবার আপনারা খান কিনা। আজকে অধিকাংশ মানুষ না জানার কারণে এই 3 ধরনের কোনো না কোনো ধরনের খাবার অনেক সময় গ্রহণ করে ফেলে, যার কারণে পরিবার থেকে অভাব দূর হয় না। অনেক পরিবারে দেখা যায় লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, এরপরেও দেখা যায় মাস শেষে আরো অনেক লক্ষ টাকা ঋণ হয়ে গেছে। মনে করেন ইনকাম করছে 1 লক্ষ টাকা, মাস শেষে দেখে যে খরচ হয়ে গেছে 2 লক্ষ টাকা। একটার পর একটা ঝামেলা, এই ঝামেলা সেই ঝামেলা লেগে আছে। কারণ ওই 3 ধরনের খাবার গ্রহণ করার কারণে ওই ঘরের মধ্যে রহমত বরকত থাকে না। এই 3টি খাবারের মধ্যে 1 নাম্বার খাবার হলো দুর্গন্ধযুক্ত খাবার খাওয়া যাবে না। কারণ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্গন্ধযুক্ত খাবার অপছন্দ করতেন এবং দুর্গন্ধযুক্ত খাবার খেতে নবীজি নিষেধ করেছেন। একদিন আল্লাহর নবীর একজন সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নবীকে দাওয়াত করলেন। নবীজি উনার বাড়িতে গেলেন, নবীর সামনে আবু আইয়ুব আনসারী খাবারগুলো পরিবেশন করলেন। নবী যখন খাবারে বসলেন, বসার পরে খাবারের আইটেমগুলো দেখলেন, দেখার পরে নবীজি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে চলে আসতেছে। এমন সময় আল্লাহর নবীর সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দিলেন, দিয়ে বললেন, ওগো নবীজি, আপনি তো কখনো খাবার থেকে এভাবে উঠে যান না, তাহলে আপনি কেন চলে যাইতেছেন? কারণটা কি? নবী আমার ডাকদা বলে, এ আবু আইয়ুব আনসারী, তোমার এই খাবারের মধ্যে কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন দেওয়া হয়েছে। আমি নবী কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাই না, দুর্গন্ধযুক্ত খাবার খাই না, কারণ আমি নবীর সঙ্গে যেই ফেরেশতারা রয়েছে তাদের কষ্ট হয়। এমনি ভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন খেয়ে নবীজি মসজিদে যেতে নিষেধ করেছেন। এই জন্য 2 নাম্বার হলো বিসমিল্লাহ না বলে কোনো খাবার খাবেন না, আল্লাহর নাম না নিয়ে কোনো খাবার খাবেন না। খাবারের শুরুতে পড়বেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। 3 নাম্বার যেই খাবারটি খাবেন না এটা হলো হারাম খাবার খাওয়া যাবে না, হারাম ভক্ষণ করা যাবে না। কারণ হারামের মধ্যে আরাম নাই, হারামের মধ্যে সুখ নাই, হারামের মধ্যে শান্তি নাই। এই জন্যই তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আমার নবী বলেন, এমন শরীর জান্নাতে প্রবেশ করবে না গুযিয়া বিল হারাম, যা হারাম দ্বারা লালিত পালিত হয়েছে।